মা হওয়ার পরে সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে কেয়ারিং। কিন্তু আমরা যারা বিদেশে থাকি তাদের জন্য আসলে এটা খুবই কষ্টের যে আমাদের আফটার ডেলিভারি আমাদের পাশে আসলে কেউই থাকে না হাজব্যান্ড ছাড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। কয়েকদিন আগে আমার এক ভাই এবং ভাবির একটা রাজকন্যা হয়েছে, তাকে দেখতে যাব বলেই এই আয়োজন। ভাবি বাংলাদেশ থেকে কয়েক মাস আগেই এসেছে, পুরোটা জানি তার খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। কিন্তু লাস্ট অবধি যখন উনি হসপিটালে অ্যাডমিট হয় তখন তার জার্নিটা খুবই ভয়ানক ছিল। তার মুখে শুনে অ্যাকচুয়ালি আমি খুব ভয় পেয়ে গিয়েছি যে উনি কিভাবে কাটিয়ে উঠেছে। হসপিটালের সার্ভিস এবং ভাষা না জানার কারণে আসলে তাদের অনেক বেশি হ্যাসেল পোহাতে হয়েছে। আর পর্তুগালে আমার জানা মতে হসপিটালের সার্ভিসগুলো আসলে অতটা আরেকজনের কেমন বিপদ হতে পারে বা আরেকজনের কীরকম কষ্ট হতে পারে। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এই যে আমি প্লেটার সাজানোর পরে এটা হচ্ছে বেবির জন্য একটা গিফট বক্স র্যাপ করছিলাম। বেবি বক্সটা সাজাতে সাজাতে আমি বেবি বক্সের সাথে বেবির গিফটের সাথে ওর মায়ের জন্য দুইটা গিফট এখানে অ্যাড করেছি। সেটা হচ্ছে দুইটা হিজাব, দুইটা কালারের হিজাব আমি এখানে দিয়ে দিয়েছি। আশা করি ভাবির এই গিফটটা খুবই ভালো লেগেছে। আমি খুব মন থেকে আর গুছিয়ে চেষ্টা করেছি ওনাকে গিফটটা দেওয়ার জন্য। আর অবশ্যই চেষ্টা করেছি যে যাতে সে একটু হলেও স্পেশাল ফিল করে, কারণ বাইরের দেশে যেহেতু আমাদের ফ্যামিলির কেউ থাকে না, সেহেতু অন্য কেউ যদি নিজের মন মতো কিছু দেয় আসলে তখন খুব বেশি ভালো লাগে কাজ।
আসলে বেবিটা গার্ল হলেও আমি পিঙ্ক কোনো কিছুই কিনিনি এখানে। তার কারণ ছিল আমি আমার 2 মেয়ের জন্য এত পরিমাণ পিঙ্ক জিনিস কেনাকাটা করেছি যে আমার আসলে এখন পিঙ্ক দেখলেই আসলে কেমন জানি লাগে। আর মন চায় না যে কোনো পিঙ্ক কোনো কিছু কেনাকাটা করি। যাই হোক, শুধু একটা হিজাব আমি পিঙ্ক কালার এড করেছি আর সবই চেষ্টা করেছি বিভিন্ন কালারের কম্বাইন করে দিতে। আর এখানে একটা মোবাইল মিউজিক টাইপের আর কি, যেটা হচ্ছে স্ট্যান্ড টাইপের রিংটোন দিবে এরকম একটা বক্স আমি ওই বেবির জন্য কিনেছিলাম। আর সাথে হচ্ছে এই প্লেটারটা, সব কিছু একসাথে নিয়ে আমি ওনাদের বাসায় গিয়েছি সন্ধ্যার দিকে। ওখানে যাওয়ার পরে আমি বক্সগুলো খুলে খুলে ওদের দেখাচ্ছিলাম এবং ভাইয়া ভাবি দুজনই এতটা খুশি হয়েছিল, তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছিল তারা অনেক সারপ্রাইজড এবং অবশ্যই অনেক খুশি হয়েছে, যেটা আমি ভিডিও ব্লগে অ্যাড করে দিয়েছি। আমাদের বাসা থেকে ভাইয়াদের বাসায় যেতে 10 মিনিটের মতো লাগে। তো আমরা গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছি। এখন হচ্ছে ভাইয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তাদের বাসাটা আমাদের বাসা থেকে খুব কাছে, একটা রোড দিয়ে যেতে হয়। তো যেতে যেতে আমি একটু রাস্তার ভিডিও